আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে 2022 সালে পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের বীজগণিত অংশের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। যদিও বা তোমরা দেখতে পাচ্ছ এই সৃজনশীল প্রশ্নটি 2020 সালে রাজশাহী বোর্ডে তোমরা পেয়ে থাকবে। বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন সহায়ক বই থেকে তোমরা এই সৃজনশীলগুলো প্রশ্নের আনসার সমাধান করেছো। তাছাড়াও আমি চেষ্টা করব যে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা পরীক্ষার হলে কি সতর্কতা অবলম্বন করবে বা পরীক্ষার হলে কিভাবে তোমরা সঠিকভাবে লিখবে বা আমাদের প্রশ্নে যে শর্ত দেওয়া থাকবে শর্ত সাপেক্ষে কীভাবে আমরা অগ্রসর হব প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকে দেওয়া আছে 8^4 - 27 a² + 1 = 0 এবং আরেকটি আমাদের রাশি দেওয়া আছে x³ + 1/x³ = 34√5 দেওয়া আছে। এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় যেখানে সাইড নোটে দেওয়া আছে যে a, x > 0, এই দুটি চলক এর মান শূন্য থেকে কেন বড় হবে? কারণ আমরা যখন এই খ নং প্রশ্নের সমাধান তোমাদের সামনে আমি আপলোড করব বা খ নং প্রশ্নের সমাধান যখন তোমাদের আমি করে দেব, তখন দেখো এ চলকের ব্যাপারটা এখানে আসবে। কারণ 8^4 - 1/8^4 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসের একটি ব্যাপার আসবে। কারণ আমরা সাধারণত জেনে থাকি যে a + b² এর সূত্র কিন্তু আমরা জানি a² + 2ab + b²। বাট এটার আবার অনুসিদ্ধান্ত আমরা জানি a - b² প্লাস দেখো 4ab। তো আমাদের প্রয়োজনে যখন আমরা a + b এর মান নির্ণয় করব, তখন আমরা কি করব বলতো? a + b যখনই নিব তখন আমাদের দেখো প্লাস মাইনাস √a - b² + 4ab আমরা এটা লিখব। তখন দেখো এখানে আমাদের প্লাস মাইনাসের একটি ব্যাপার আসবে। আর যখনই ab চলক দিয়ে যেহেতু তোমাদের বোঝানো হচ্ছে, আর এখানে তোমাদের মেন যে সৃজনশীল প্রশ্নটি আছে এখানে শুধুমাত্র এ আছে, তাহলে এর মান দেখো শূন্য থেকে বড়, অর্থাৎ আমাদের শুধু পজিটিভ মান নিতে হবে। এই কারণে খ নং প্রশ্নটির সমাধান যখনই তোমরা করবে তখন 8^4 + 1/8^4 এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস মান আসলেও এর মানটি কিন্তু অলওয়েজ আমাদের শূন্য থেকে বড়, অর্থাৎ ধনাত্মক মান নিতে হবে। আবার লক্ষ্য করো এক্স এর মান কিন্তু শূন্য থেকে বড় দেওয়া আছে, তাহলে আমাদের উদ্দীপকে আছে দেখো x³ + 1/x³ = আমাদের 34√5 রুটের ব্যাপার আছে, বা এটা আমরা ঘন যখন মূল নির্ণয় করব তখন কিন্তু আমাদের প্লাস মাইনাসের একটি ব্যাপার থাকতে পারে, যার কারণে x এর মানও কিন্তু আমাদের শূন্য থেকে বড় হতে হবে। কারণ আমাদের এখানে প্রমাণ গণঙে আমাদের x = 2√5 এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের এই উদ্দীপকের যে শর্তসমূহ থাকবে মান নির্ণয় করার ক্ষেত্রে বা প্রমাণের ক্ষেত্রে, এগুলো কিন্তু আগে আমাদের বুঝে নিতে হবে। এবং তোমরা দেখো এই সৃজনশীল প্রশ্নটি ক নং প্রশ্ন অবশ্যই তোমরা দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন থেকে দেখতে পাচ্ছ। আর 2022 সালের পরীক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের সাধারণ গণিতের সংক্ষিপ্ত সিলেবাসে, শর্ট সিলেবাসে বীজগণিতে তোমরা 4টি অধ্যায় পেয়ে থাকবে সিলেবাসে। সেটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং 13 অধ্যায়। সেই ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে কিন্তু আমরা এই সৃজনশীলটি পাচ্ছি রাজশাহী বোর্ড 2020 প্রশ্ন। তাহলে এখন আসা যাক, আমি ক নং প্রশ্নটির সমাধান তোমাদের সামনে যদি আমি একটু দেওয়ার চেষ্টা করি দ্বিতীয় অধ্যায় থেকে, তাহলে ক নং প্রশ্নের সমাধানে আমাদের কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে বি একটি সেট, যেটা আমাদের সেট গঠন পদ্ধতিতে লেখা আছে যে x such that x belongs to z must be, z এর আমাদের বড় হাতের হবে। অনেকে তোমরা z এভাবে কেটে দাও, অর্থাৎ z এর এবার দাগ দেওয়া যাবে না। এবং আমাদের যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে x² লেস আমাদের 4 সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তবে মনে রাখতে হবে জেড একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে আমরা জেড বলে থাকি। তাহলে জেড সেটের আমরা উপাদানসমূহ যেগুলো পাবো দেখো 0 +1 +2 +3 ... চলবে, -1 -2 ... এভাবে আমরা কিন্তু জেড সেটের উপাদান পাবো। তো আমাদের বলেছে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ
4 থেকে ছোট তাদের সেট আমরা নিব। তাহলে আমরা দেখব x এর মান আমরা 0 একবার ইউজ করব, 0 ইউজ করে আমাদের অবশ্যই বর্গ করলে 0 হবে, 4 থেকে ছোট হবে। x এর মান আমরা একবার +1 ইউজ করব, -1 ইউজ করব। x এর মান আমরা +2 ইউজ করব, -2 ইউজ করব। আমরা শর্ত সাপেক্ষে দেখব যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ আমাদের 4 থেকে ছোট হবে সেই সকল মানগুলো নিব। তাহলে আমরা এখন যে কথাটি এখানে লিখব যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 থেকে ছোট তাদের সেট হলো বি। তার মানে বি হচ্ছে সেই ধরনের উপাদান আমরা পাবো যে উপাদানগুলো হবে আমাদের পূর্ণ সংখ্যা এবং 4 থেকে ছোট হবে ওই পূর্ণ সংখ্যার বর্গ, সেই উপাদানগুলো নেব। তাহলে আমরা এখানে লিখবো, দেখো আমরা জানি পূর্ণ সংখ্যার সেট যেটা জেড আমরা লিখবো, জেড সমান আমরা 0 +-1 +-2 ডট 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 ইত্যাদি আমরা লিখতে পারবো। ইত্যাদি বলতে ডট 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 অসীম চলবে। আমরা এটা যেমন প্লাস মাইনাস দিয়ে সেটটাকে 0 থেকে ডানে আমি ধনাত্মক মান আর 0 থেকে বামে আমি ঋণাত্মক মান দেখিয়েছি, অনুভাবে এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো। এখন আমাদের বি সেটটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো, এবং এই যে +-1 +-2 আমরা নিলাম, এটা এখানে দেখলে বুঝতে পারবে। আমরা এখন লিখব যে x = 0 হলে তাহলে কি পেতে পারি দেখি তো, x² = 0 2 = 0। অবশ্যই আমরা 4 থেকে ছোট পাচ্ছি 0। তাহলে 0 একটি পূর্ণ সংখ্যা ছিল, তাহলে 0 আমরা বর্গ করলাম, বর্গ করলে অবশ্যই 4 থেকে ছোট হবে। এরপরে আমরা x = +1 হলে x² আমরা লিখব, দেখো +1² = 1 পাবো, লেস দেন দেখো আমরা 4 পাবো। আবার দেখো x সমান আমরা -1 যদি বসাই তাহলে x² আমরা মাইনাস মাস্ট বি, এখানে বন্ধনী দিয়েই কিন্তু স্কয়ার দিবা। তোমরা অনেক শিক্ষার্থী আছো শুধু এবার দাও যে -1 দিয়ে স্কয়ার দাও, এটার অর্থ কিন্তু শুধুমাত্র দেখো -1 হবে। আর তুমি যদি লেখো বা তোমরা যদি লেখো -1 হোল স্কয়ার, অবশ্যই আমাদের +1 হবে। যার কারণে তোমরা এখানে নেগেটিভ মানটা লিখবে এবং পাওয়ারটা দিবে। তাহলে -1 হোল স্কয়ার সমান দেখো 1 পাচ্ছি, এটি অবশ্যই 4 থেকে ছোট হচ্ছে। x সমান আমরা +1 আমরা নিব, তাহলে x² সমান দেখো +1 হোল স্কয়ার সমান 1, অবশ্যই 4 থেকে ছোট হবে। 1 এর বর্গ 1 হচ্ছে, তাহলে সেটি 4 থেকে ছোট হবে। আমরা এখন 2 নিব, দেখো x সমান 2 হলে তাহলে x² সমান আমরা 2² সমান আমরা দেখো 4, অবশ্যই এটি 4 এর সমান হচ্ছে, 4 থেকে কিন্তু ছোট না। তোমরা যদি সমান না লিখে এভাবে লেখো যে 4 < 4, এটা নট, অর্থাৎ নট লেস হবে 4, না লিখেও যদি তোমরা লেখো 4 সমান 4, সেটাও লেখা যাবে। x সমান দেখো -2 হলে x² সমান আমরা -2 অবশ্যই হোল স্কয়ার দেব, দিয়ে এখানেও আমরা দেখতে পাচ্ছি 4, এটা অবশ্যই 4 থেকে ছোট না। তাহলে আমরা এই x এর মান 0 থেকে +1, 0 সহ +1 -1, অর্থাৎ এখানে আমরা কয়টা নিয়েছি, একই জিনিস মানে ডাবল নেওয়া হয়ে গেছে, সরি এখানে এটা ডাবল নিয়েছে। দেখো এখানে x এর মান আমরা +1 নিয়েছি আর x এর মান দেখো -1 নিয়েছি। আমরা x এর মান +2 এবং -2 আমরা নিতে পারবো না। তাহলে আমাদের নির্ণয় সেট হবে, দেখো তোমাদের মেইন বই কিন্তু অনেক কিছু লেখা আছে, তোমরা এটা সংক্ষেপে লিখে নিতে পারো। অনেকে বই লেখা আছে যে শর্তাধীনে বিয়ের উপাদান সময়, এত কিছু না লিখে নির্ণয় সেট আমরা বি কি লিখতে পারবো, দেখো তাহলে বি সেটের উপাদান মূলত আমরা পাবো, দেখো 0 পাবো, আর সংখ্যা রেখার ডানে আমাদের ধনাত্মক মান হবে আর সংখ্যা রেখার বামে দেখো আমাদের ঋণাত্মক মান হবে। এটি কিন্তু আমাদের বি সেটের উপাদান সমান আমরা পেয়ে যাচ্ছি। যদি বা ক নং প্রশ্নটি তোমাদের পরীক্ষার হলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই তোমাদের কমপ্লিট করতে হবে এবং এটি 2 মার্কসের জন্য তোমাদের প্রশ্ন। তাহলে সুন্দরভাবে যদি তোমরা লিখে নাও। তোমরা অনেকে আছো যে স্যার আমি যদি এটা না লিখে
যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 থেকে ছোট তাদের সেট হলো বি। না লিখেও যদি তুমি সরাসরি লেখো বা তোমরা সরাসরি লেখো যে আমরা জানি জেড সমান এখানে 0 +1 -1 +2 -2, না লিখেও যদি সরাসরি এভাবে লেখো তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এবং এই সৃজনশীল প্রশ্নে তোমাদের মনে রাখতে হবে যে কয়ের সাথে কিন্তু খ বা গ রিলেটেড না, আবার ক নং প্রশ্নটি উদ্দীপকের বাইরে, এটি জ্ঞানমূলক প্রশ্ন, এটা কিন্তু তোমাদের ভালোভাবে একটু মনে রাখতে হবে। তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম। এখন আসো খ নং প্রশ্নটির সমাধান দেওয়ার জন্য আমরা দেখব উদ্দীপকে কি ছিল। উদ্দীপক থেকেই কিন্তু আমাদের a⁴ -1/a⁴ এর মান আমরা নির্ণয় করার ক্ষেত্রে এ চলক সম্বলিত যে রাশি আছে সেই রাশিটি আমাদের উদ্দীপক থেকে নিয়ে নিতে হবে। তাহলে আমরা খ নং প্রশ্নের সমাধানটা একটু দেখে নিই। লিখব উদ্দীপক থেকে পাই। খ নং প্রশ্ন কি আছে বলতো, এ চলক সম্বলিত আমাদের রাশি আছে। তাহলে এখান থেকে আমরা কি নিব দেখো, a⁴ -27 a² +1 = দেখো 0। তাহলে আমাদের টার্গেটই কি হবে বলতো, a⁴ -1/a⁴। তাহলে a⁴ -1/a⁴ এর মান আমরা নির্ণয় করার ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখবো যে a² দেখো হোল² -1/a²² অর্থাৎ a² - b² এর আমাদের সূত্র আসবে। সেই ক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো দেখো a প্লাস b, আমরা একটি মান পাবো, আর এখানে পাবো দেখো a² আমাদের b² আরেকটি রাশি পাবো। আবার লক্ষ্য করো a² - b² কে আমরা সূত্র ইউজ করতে পারি a² + 1/a², এটাকে লিখবো দেখো a + 1/a ইন্টু দেখো a - 1/a আমরা লিখে নিতে পারবো। ওকে, অর্থাৎ a⁴ - 1/a⁴ এই রাশিটিকে আমরা যদি বিশ্লেষণ করি আমরা তিনটি রাশি পাবো। এই তিনটি রাশির মান আমাদের উদ্দীপকের আলোকেই কিন্তু ফাইন্ড আউট করতে হবে। সেই ক্ষেত্রে a² + 1/a² মান আমাদের দরকার, a + 1/a এর মান দরকার, a - 1/a এর মান দরকার। যখন আমরা a + 1/a এর মান নির্ণয় করতে যাব তখনই কিন্তু আমাদের শর্তটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ প্রথমে আমি আলোচনা করেছি a + b² এর অনুসিদ্ধান্ত আমরা জানি a - b² + 4ab। ওকে, তাহলে এভাবে আমাদের বিষয়গুলো আগে ভাবতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি দেখো, বা a⁴ + 1 সমান আমরা 27 a² পক্ষান্তর করে নেব, কারণ আমাদের ওই রাশিটি থেকে আবার a + 1/a অথবা a - 1/a আকারের রাশি আনতে হবে। এই ধরনের ম্যাথগুলো তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো। তাহলে a⁴ + 1 আমরা a² দ্বারা ভাগ করে নিব, বা আমরা যদি ইচ্ছা করি ডান পক্ষে a² কে ক্রস গুণজ করে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো a⁴/a², তাহলে এখানে পাচ্ছি দেখো a², তাহলে কত হলো 27 হলো। আমরা এখানে অবশ্যই লিখে নিতে পারবো যে উভয় পক্ষকে a² দ্বারা ভাগ করে, তোমরা একটু ক্লিয়ারলি লিখে নিও, উভয় পক্ষকে a² দ্বারা আমরা ভাগ করে নিব। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই, এটা পাচ্ছি দেখো a² + 1/a² সমান দেখো 27 পাবো। এইটাকে আমাদের সুবিধা মতো একটা সমীকরণ দিয়ে রাখবো, কারণ এই সমীকরণ থেকে আমরা আরো দুইটি মান অর্থাৎ a² + 1/a² থেকে দুইটি অনুসিদ্ধান্ত ইউজ করব, যেখানে a + 1/a এর মান আমাদের প্রয়োজন হবে, আরেকটি হবে a - 1/a এর মান দরকার, যার কারণে আমি এটি সমীকরণ দিলাম। আর a² + 1/a² মান কিন্তু 27 পেয়েছি। আমাদের প্রদত্ত রাশিকে বিশ্লেষণ করলে এই রাশির মধ্যে দেখো a² + 1/a² মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো। এখন আসো দেখো আমরা 1 নং থেকে কি পেতে পারি একটু দেখে নিই। এই ম্যাথটি মূলতই তোমাদের 3.1 অনুশীলনের বর্গ সম্বলিত সূত্র অনুসিদ্ধান্ত ইউজ করার ব্যাপারে এখানে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর গ নং প্রশ্নটি মূলত 3.2 ঘন সম্বলিত সূত্র অনুসিদ্ধান্তের ব্যাপার এখানে আছে। তাহলে আমরা এখন এখান থেকে কি লিখবো দেখো, লিখবো 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পেতে পারি একটু দেখে নিই। আমরা পাচ্ছি দেখো a² + 1/a² সমান আমরা 27 পাবো। এখন a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটি কি জানি বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত বলতো? 2ab জানি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আমরা এখানে ইউজ করব, কারণ আমাদের একবার এ প্লাস বি এর মান আমাদের দরকার, অর্থাৎ এ প্লাস 1/a এর মান আমাদের প্রয়োজন, আরেকটি হচ্ছে এ মাইনাস 1/a এর মান দরকার। যার কারণে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা এটা এখানে ইউজ করব। তাহলে আমাদের একটা প্লাস মান একটা মাইনাস মান আসবে। তাহলে আমরা এখান থেকে প্লাসের মানটি যদি আনতে চাই তাহলে কি হবে বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান আমরা 27 পাচ্ছি। আমরা প্লাসের মানটি নিব, তাহলে এখান থেকে কি পাবো দেখো? a প্লাস 1/a হোল স্কোয়ার সমান আমরা 27 প্লাস আমরা 2 পাবো, এটা কেটে গেল। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো? a প্লাস 1/a হোল স্কোয়ার সমান দেখো 29 আমরা পেলাম। এখন এই যে এখানে a এর মান কিন্তু শূন্য থেকে বড় হবে, কারণ আমাদের প্রদত্ত রাশিতে a প্লাস 1/a এর মান আমাদের দরকার। তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখো? এখান থেকে লিখবো a প্লাস 1/a সমান প্লাস মাইনাস অবশ্যই অ্যাট ফার্স্টে আমাদের দিতে হবে, কারণ এটি দ্বিঘাত সমীকরণ। তাহলে প্লাস মাইনাস হোল রুট ওভার 29 হবে। এইখান থেকে শুধু আমরা লিখবো a প্লাস 1/a সমান আমাদের ধনাত্মক মান নিতে হবে, কারণ এর মান শূন্য থেকে বড়। a প্লাস 1/a এর মান আমরা 29 পেলাম। আমরা জাস্ট আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল a গ্রেটার দেন কত? 0। ওকে, তাহলে লক্ষ্য করো এই মানটিকে আমরা সমীকরণ 2 দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। a প্লাস 1/a সমান 29 এর আমরা বর্গমূল দিয়ে রাখবো। আর যেহেতু এখানে এর মান আমাদের কি আছে বলতো? শূন্য থেকে বড় আছে, তার মানে ধনাত্মক মানে আমরা নিব। কিন্তু আমরা যখন বর্গমূল করব, আমরা সতর্কতা অবলম্বন করার জন্য আমরা এখানে লিখে নিতে পারি বর্গমূল করে কথাটা আমরা লিখে নিতে পারি যে a প্লাস 1/a সমান প্লাস মাইনাস হোল রুট ওভার 29। তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস আমরা নিব, বাট শর্ত যেটি দেওয়া আছে উদ্দীপকে সেই শর্ত সাপেক্ষে শুধু আমরা প্লাস মানটি নেব। এই দুইটি লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এটাকে সমীকরণ 3 দিয়ে দিলাম, কারণ 2 দিলাম। সমীকরণ 1 থেকে আমরা প্লাসের মান ইউজ করলাম। এখন এখানে আমরা যদি মাইনাসের মানটা আনতে চাই, তাহলে সমীকরণ 1 থেকে কি পাই? 1 নং থেকে কি পেতে পারে আমরা একটু দেখে নিই। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান দেখো 27 পেলাম, বা এটা হবে দেখো a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2ab সমান আমরা 20 দেখো 7 পাচ্ছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত এখন মাইনাস ইউজ করব, আগে কিন্তু আমরা প্লাস ইউজ করেছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো? a মাইনাস 1/a হোল স্কয়ার সমান 27। আমরা এটা a লবে আর হরের a আমরা লোয়েস্ট টার্ম করলে শুধুমাত্র 2 পাবো, তাহলে পক্ষান্তর করলে -2 হবে। একটু দেখে নিই, তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার সমান আমরা 25 পাচ্ছি। একটু দেখো, ওকে, বা এখানে a মাইনাস 1/a সমান আমরা প্লাস মাইনাস এখানে 25 বর্গমূল দেব। অবশ্যই আমাদের a মাইনাস 1/a সমান প্লাস মাইনাস দিতে হবে। এইখানে আমরা জাস্ট লিখব বর্গমূল করে, আগের মতো বর্গমূল করে কথাটি লিখব। এখানে আমরা লিখব a মাইনাস 1/a সমান আমরা শুধু প্লাস মান নিব, আর সাইড নোটে আমরা লিখে দিব যে a অবশ্যই আমাদের শূন্য থেকে বড় ছিল, তার মানে ধনাত্মক মান নিব। এই দুটি লাইন আর এই দুটি লাইন কিন্তু সুন্দরভাবে তোমাদের লিখতে হবে। অনেকে লিখতে পারো যে স্যার এই লাইনের পর আমরা সরাসরি এই লাইন লিখব, সাইডে শুধু গ্রেটার দেন a গ্রেটার দেন 0 দিব, অথবা আমাদের উদ্দীপকে তো দেয়া আছে a গ্রেটার দেন 0, স্যার আমি সাইড নোটে অন্য কিছু লিখবো না, তাতেও কিন্তু সমস্যা নাই। বাট যেহেতু এই ক্লাসটি তোমাদের ইন ডিটেলস আমি একটু দেখানোর চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমি তোমাদের এই কৌশলগুলো বা আমাদের যে সতর্কতা অবলম্বন করা দরকার সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে লক্ষ্য করো, এখানে সমীকরণ 1 2 3 তিনটি সমীকরণ আমরা কেন দিলাম?
কারণ আমাদের প্রদত্ত রাশির মান আমাদের নির্ণয় করতে হবে। এখন আসো আমরা প্রদত্ত রাশির মান আমরা কিভাবে লিখবো দেখে নিই। তাহলে একে পেয়েছিলাম কত 27, তাহলে প্রদত্ত রাশিটা যদি দেখি তাহলে আমরা এখন লিখবো, দেখো প্রদত্ত রাশিটি কি আছে বলো, a⁴ - 1/a⁴, এটাকে আমরা লিখতে পারবো a² মাইনাস দেখো 1/² লিখলাম। এটা আমরা লিখবো দেখো a² মাইনাস b², অর্থাৎ a মাইনাস b, আরেকটি লিখে দেবো দেখো a প্লাস b, এখানে লিখলাম। আমাদের মাইনাস আগে আসলে সমস্যা নেই, পরে লিখলেও সমস্যা নেই, যেহেতু এটাকে আবার আমরা বিশ্লেষণ করবো a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা এখানে লিখবো। তাহলে এখানে পাবো দেখো a² প্লাস 1 কত বলো তো a² পাচ্ছি। আমরা কিন্তু অলরেডি সমীকরণ 1, 2 এবং 3 থেকে কিন্তু এখন হেল্প নিয়ে এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। তাহলে দেখে নিই, a প্লাস 1 এর মান আমরা পেয়েছি দেখো 29 ওকে, ক্রস গুণ দিলাম। a মাইনাস 1 এর মান আমরা 5 পেয়েছি, আর লক্ষ্য করে a² প্লাস b² 1/a² মান আমরা 27 পেয়েছিলাম। থার্ড ব্র্যাকেট আমরা লিখে নিতে পারি 1 নং, 2 নং ও 3 নং এর সাহায্যে। 3 নং এর সাহায্যে কথাটি আমরা একটু লিখে নিই। তাহলে আমরা এখন দেখতে পারি কথা বলতো 5 × 7 = 35 এর 5, 7 থাকে 3, 5 × 10 আর 3 = 13, অর্থাৎ 135 √ আমাদের 29 আমরা পেয়ে গেলাম নির্ণয় মান, অর্থাৎ a⁴ প্লাস 1/a⁴ এর মান কিন্তু আমরা পেলাম 135 ইন্টু √27। আমাদের যেহেতু মান এখানে দিয়েছে, আমাদের প্লাস মাইনাসের একটি ব্যাপার ছিল, যার কারণে কিন্তু শর্ত সাইডে নেওয়ার কারণে বা থাকার কারণে কিন্তু আমরা শুধু প্লাস মান নিয়ে এখানে প্লাস মান আমরা দিয়ে দিলাম। যদি এখানে প্রমাণটি বলতো যে a⁴ প্লাস 1/a⁴ সমান এই রাশিটি, অর্থাৎ ডান পক্ষে যদি এটা দেওয়া থাকতো, তাহলে আমাদের শর্ত না ইউজ করে শুধুমাত্র ধনাত্মক মানটা আমরা নিতাম। এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে ভালোভাবে জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খ নং প্রশ্নটির সমাধান তোমরা নিঃসন্দেহে এখানে পেয়ে গেলে। দেখো এখন আমি তোমাদের সামনে গ নং প্রশ্নটির সমাধান যদি একটু আলোচনা করতে চাই। গ নং প্রশ্নটির সমাধানের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু ধৈর্য ধরে গাণিতিক প্রবলেমটির সমাধান করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি মেইন বই ছাড়াও আমাদের একটু ঘোরানো ম্যাথ আছে। আর সৃজনশীলের যে আদর্শ সৃজনশীল হওয়ার একটি বৈশিষ্ট্য হলো যে গ নং প্রশ্নটি অবশ্যই উদ্দীপক থেকে হতে হবে এবং উচ্চতর চিন্তন দক্ষতা, অর্থাৎ 10 মার্কসের মধ্যে প্রথম প্রশ্নে তোমরা 2 মার্কস পেয়েছো, দ্বিতীয় প্রশ্নে তোমরা 4 মার্কস পাচ্ছ, তৃতীয় প্রশ্নে গ নং প্রশ্নে তোমরা 4 মার্কস পাবে, বাট এখানে 4 মার্কস দেখবে যে 2 মার্কস তোমাকে আটকে রাখবে বা 4 মার্কসে তোমাকে একটু জটিল আকারে দিয়ে দিতে পারে। যেমন এখানে আছে দেখো x³ প্লাস 1/x³ সমান 34 হোল রুট ওভার 5, কিন্তু 3.2 অনুশীলনীতে তোমরা মেন অনুশীলনীতে যদি দেখো, ওখানে আমাদের হয়তো মান দেওয়া ছিল যে x সমান √5 + 2 হলে আমাদের দেখাতে হয়তো বলতে পারতো যে এটা সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ মেন বই দেখবা যে x সমান √5 + √2 হলে দেখাও যে এটা সমান এ রাশি হতো, কিন্তু এই ম্যাথটি কিন্তু উল্টাভাবে দিয়েছে, ঘোরানো দেওয়া আছে। আমাদের কিভাবে সমাধান করতে হবে, এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই আমাদের একটু ধৈর্য ধরে সূত্র অনুসিদ্ধান্তের ব্যাপার এখানে থাকবে, আমরা সেভাবে ক্যালকুলেশনটা একটু সলভ করার চেষ্টা করবো। তো দেখো গ নং প্রশ্নটি আমরা কিভাবে লিখতে পারি। এই গাণিতিক প্রবলেমটি অনেক শিক্ষার্থীরা আছে অনেকভাবে সমাধান করতে পারবে, তবে আমি সর্বপ্রথমে যেটি লিখবো দেখো উদ্দীপক থেকে পাই কি পেতে পারে। দেখো উদ্দীপকে কি আছে বলতো x³ প্লাস দেখো 1 কত বলতো x³ সমান দেখো 34 রুট ওভার কত 5, এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখলাম। ওকে, x³ প্লাস 1/x³ সমান দেখো 34 রুট ওভার 5 দিলাম, এটাকে সমীকরণ 1 দিচ্ছি। এই কারণে আমরা x³ প্লাস 1/x³ কে যদি আমরা a প্লাস b এর সাথে কম্পেয়ার করি, হয়তো a প্লাস b এর মান আমাদের একটা দেয়া আছে, আমরা এখন a মাইনাস b এর মান কিন্তু আমরা ফাইন্ড আউট করব।
অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবকে আমরা যদি a প্লাস b এর সাথে কম্পেয়ার করি, a প্লাস b এর মান দেওয়া আছে, আমাদের a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a মাইনাস b এর মান যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এইটার উপরে বেস করে আমরা এখন x কিউব মাইনাস 1/x কিউবের মান আমরা নির্ণয় করব। তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা বর্গ করি সুন্দরভাবে আমরা পেয়ে যাব, অথবা যদি বলি যে x কিউব প্লাস 1/x কিউব এর অনুসিদ্ধান্ত মাধ্যমে আমরা দেখাতে পারি। তাহলে লক্ষ্য করো আমরা কি লিখতে পারি, যে এখন এখানে প্লাস আছে, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, x কিউব মাইনাস 1/x কিউব অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি দেখো, x কিউব প্লাস 1/x কিউব অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab আমরা লিখে নিতে পারি। একটু দেখো যে a মাইনাস b হোল স্কয়ার সমান দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে হয়তো কিউব দেখে তোমাদের অনেকেরই ভয় লাগতে পারে, বা তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো এগুলো কিভাবে তোমরা করবে। তবে মনে রাখবে যে ম্যাথগুলো কিন্তু অনেক সহজ, অনেক ইজি আছে। তোমরা যদি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো, মেন বইয়ে কিছু গাণিতিক প্রবলেম আছে বোর্ডে যেগুলো এসেছে, এই বোর্ডের প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, কারণ এখানে যে ম্যাথটি আছে এটি কিন্তু উল্টাভাবে দেওয়া আছে, একটু ঘোরানো আছে, সেভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আসা যাক এখান থেকে আমরা কি লিখবো বলো তো, x কিউব মাইনাস দেখো 1/x কিউব সমান প্লাস মাইনাস হোল রুট ওভার আমরা দিয়ে রাখবো। আর x কিউব প্লাস 1/x কিউবের মান কিন্তু দেওয়া ছিল কতগুলো, 34 রুট ওভার হোল স্কয়ার মাইনাস দেখো এটা লোয়েস্ট টার্ম করলে শুধু এখানে 4 থাকবে। দেখো এখানে প্লাস মাইনাস নেওয়া হয়েছে, কিন্তু আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল বলতো, শুধু x এর মান 0 থেকে বড় হবে, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস দেব না, শুধুমাত্র আমরা সরাসরি এখানে প্লাস দিয়ে দেব। এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। এখন আসো 34 এর যদি আমরা বর্গ করি তাহলে কত পেতে পারি, 34 কে বর্গ করলে আমরা পাচ্ছি 1156। 1156 কে আমরা 5 দ্বারা গুণ যদি করি তাহলে আমরা কত পাবো বলো তো, 5780 পাবো। আমরা এখানে পাবো দেখো 5780 মাইনাস 4। এই কারণে 34 কে বর্গ করলে আমাদের যে রেজাল্ট হবে রুট ওভার 5 হোল স্কয়ার মানে কি, শুধু রুট ওভার 5, শুধু 5 আসবে। তাহলে 5 এর সাথে আমাদের 34 এর বর্গ যে গুণ করছে সেটি পাচ্ছে দেখো 5780 পাচ্ছে। এখান থেকে আমরা এখন বিয়োগ করব দেখো 4, তাহলে 5700 আমরা 76 পাচ্ছি। তাহলে এটার বর্গমূল যদি আমরা একটু দেখাতে চাই তাহলে কত হতে পারে, এটা বর্গমূল কিন্তু 76, খুব সুন্দরভাবে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 76 পাচ্ছি। ফাইনালি আমরা এটা লিখবো দেখো x কিউব মাইনাস 1/x কিউব সমান আমরা 76 পাবো। এটাকে সমীকরণ 2 দিব, আগেরটা কিন্তু সমীকরণ 1 দিয়ে রেখেছিলাম। একটু মনোযোগ সহকারে দেখো, এখানে একটু লিখে নিতে পারি আমরা, যে যেখানে x গ্রেটার দেন দেখো আমরা 0 লিখে নিলাম, কারণ আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল x গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক মান। আমরা বর্গমূল যখনই করব তখন প্লাস মাইনাস আসতো, শুধু প্লাস মানটা নিব। এখন 1 নং আর 2 নং সমীকরণ যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো এখানে x কিউব আর x কিউব থাকবে মাইনাস 1/x কিউব প্লাস 1/x কিউব, লোয়েস্ট টার্ম করলে সরলীকরণ করলে থাকবে না, তাহলে 2x কিউব হবে। যোগ করব, যোগ করে আমাদের রুট ওভার 5 আছে। আর প্রমাণের ক্ষেত্রে দেখো এখানেও রুট ওভার 5 আছে, আমরা কিভাবে একটু দেখাও, দেখে নাও। এখন আমরা লিখবো দেখো, এখন 1 নং ও 2 নং যোগ করে পাই, যোগ করে পাই কি পেতে পারি দেখো, আমরা সরাসরি যদি যোগ করি, যেহেতু পরীক্ষার হলে আমরা সময় একটু কম পাবো, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো দেখো 2x কিউব সমান, তাহলে ডান পক্ষে আছে দেখো 34 রুট ওভার 5 আর 2 নং এর ডান পক্ষে আছে 76 আছে। এখন এই রাশিটিকে কিভাবে আমরা বিশ্লেষণ করব, করে 2 প্লাস রুট ওভার 5 পাবো। তাহলে এই রাশিটিকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যে a কিউব সমান যদি আমাদের 8 হয়, ভালো করে একটু শুনে নাও, তাহলে এর মান আমাদের 8 এর কি হবে বলতো, ঘনমূল হবে। তখন আমরা এটা কি লিখতে পারবো দেখো 2 কিউব
আর ঘনমূল মানে কত 1/3 পাওয়ার, তাহলে শুধু 2 হবে। অর্থাৎ আমরা যখন a কিউবের কোনো নির্দিষ্ট মান পাবো, এটার যখন ঘনমূল করব, ওই ঘনমূলই আমাদের যে রেজাল্ট আসবে সেটাই আমরা নিতে পারবো। বাট প্রমাণে কি আছে দেখো তো, 2 + √5। তাহলে x এর মান আমি কিভাবে পাবো? আমি অনেক দূর কিন্তু চলে এসেছি এখানে। দেখো x কিউব, এখন আমরা এখান থেকে যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমরা পাবো দেখো x কিউব সমান, আমরা এখানে 2 রাখি, এখানে 2 আমরা কমন নিব। 2 কমন নিলে আমরা এই যেহেতু 2 আগে আছে এখানে সংখ্যা, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো দেখো 38, আর এখানে পাবো দেখো 17√5 আমরা পেয়ে যাচ্ছি। ডান পক্ষে আমরা 2 কমন নিব, এই কারণে বাম পক্ষে 2 আমরা বাদ দিব, একটু ছোট করে নিব। তাহলে x কিউব সমান আমরা পাবো দেখো 38 + 17√5। এখন 38 + 17√5 কে এই আকারে কিভাবে আনবো? এই আকারে আনার কৌশলটা একটু দেখে নাও। আমাদের এখন একটা ব্যাপার মনে রাখতে হবে যে a + b হোল কিউব সমান আমরা কি জানি বলো তো, a কিউব + 3a² b প্লাস দেখো 3ab² + b কিউব। এটি কেন লিখলাম? অ্যাকচুয়ালি বাম পক্ষে a + b হোল কিউব সমান a কিউব + 3a² b + 3ab² + b কিউব। যেহেতু এখানে আমাদের প্লাস আছে, যদি এমন হতো মাইনাস মানটা আসতো তাহলে আমরা কি লিখতাম, a - b হোল কিউব সমান a কিউব - 3a² b + 3ab² মাইনাস দেখো এখানে আমরা b কিউব লিখতাম, মাইনাস এখানে ইউজ করতাম। এইখানে দেখো 38 প্লাস আমাদের 17√5 আছে। তাহলে এই রাশিটিকে আমাদের একটু বিস্তার করতে হবে, বিস্তৃত করতে হবে। এই রাশিটি আমাদের এখন 4টি পদে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন আমরা এখানে 4টি পদকে, অর্থাৎ a কিউব + 3a² b + 3ab² - b কিউবকে আমরা দুইটা রাশিতে কনভার্ট করে নিতে পারবো, অর্থাৎ দ্বিপদীতে কনভার্ট করতে পারবো। তাহলে এই রাশিটিকে এখন এমনভাবে বিস্তার করব, এমনভাবে বিস্তৃত করব যেন x সমান 2√5 আসে। তাহলে আমরা এখানে 2 যদি আনতে চাই, তাহলে 2 কার ঘনমূল? 8 এর ঘনমূল। তাহলে আমরা এখানে 8 রাখলাম দেখো, আর এখানে √5 আছে, তাহলে মাঝে দেখো আরো দুইটি পদ আসবে। তাহলে আমি এখানে √5 হোল কিউব দিয়ে রাখলাম। অর্থাৎ আমরা a কিউব বলতে কি এখানে কত পাবো বলো তো? a কিউব বলতে আমরা 2 হোল কিউব মানে কিন্তু আমরা 8 পাচ্ছি। দেখো 2 হোল কিউব মানে আমরা 8 পাবো। আর দেখো এখানে a কিউব প্লাস আমরা b কিউবের সাথে যদি এখানে একটু মেন সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে পাবো a কিউব প্লাস দেখো কত বলো তো, b কিউব। তাহলে প্লাস আছে, তাহলে সূত্রের কি বলো 3 ইনটু আমরা কি পাবো 2a² মানে a²। এরপর √5 দেখো কত পাচ্ছি বলো তো, 5 পাচ্ছি। অর্থাৎ a কিউব প্লাস 3a² b প্লাস কি বলো তো 3ab²। আমাদের রাশিটি ঠিক আছে কিনা একটু দেখে নিই। তাহলে 2 কিউব মানে কত, একটু বোঝানোর জন্য আমি এই রাশিটা নিচের রাশিটা লিখবো। দেখো তাহলে এখানে কত হয় 2 দুগুণে 4, 3 4 12 √5। এখানে কত হয় √5 হোল স্কয়ার মানে শুধু 5। তাহলে 5 6 কত দেখো এখানে 30 পাবো। আর এটা 5 হোল কিউব মানে 5√5 আমরা লিখতে পারবো। তাহলে দেখো এইটা 30 যদি আমরা যোগ করি 38 পাবো। আর এখানে 5√5 আর 12√5, অর্থাৎ 5√5 এর সাথে 12√5 যদি যোগ করি তাহলে 17√5 পাচ্ছি। অর্থাৎ এই রাশিটিকে কিন্তু আমরা এই রাশিটি লিখতে পারবো প্রমাণের স্বার্থে, যে প্রমাণটা দেওয়া আছে। আর এখানে দেখো 2 কিউব মানে কিন্তু 8 পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো করে এই লাইনটি খুব ভালো করে মনে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে। এই ধরনের কোনো ঘোরানো ম্যাথ যদি থাকে, অর্থাৎ উল্টাভাবে যদি তোমাদের প্রমাণ করতে দেয়, তাহলে আমাদের মেন বিষয়গুলো কিন্তু আগে মনে রাখতে হবে। তাহলে আমরা এখন এখানে কি লিখবো দেখো, x কিউব সমান আমরা a প্লাস b, টোটালে আমরা কি লিখবো বলো, হোল কিউব লিখলাম। এখান থেকে আমরা লিখতে পারবো x সমান দেখো 2 প্লাস √5। সাইড নোট অবশ্যই লিখবো ঘনমূল করে। কি লিখবো বলো, ঘনমূল করে আমরা লিখে নিব। এখানে কিন্তু আমাদের ঘনমূলের ক্ষেত্রে প্লাস মাইনাসের ব্যাপারটা আমরা পেলাম না। জাস্ট এখানে এই সমীকরণ 2 ফাইন্ড আউট করার সময় কিন্তু আমাদের প্লাস মাইনাসের ব্যাপার ছিল। এই কারণে এখানে যে শর্ত ছিল x এর মান 0 থেকে বড় হবে এটি নিতে হবে। তাহলে আমরা দেখো যে প্রমাণটি চেয়েছে সেই প্রমাণ আমরা কিন্তু পেয়ে গেলাম। তোমাদের বলবো যে এই তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই তোমাদের
প্র্যাকটিস ভালো করে করতে হবে, নইলে পরীক্ষার হলে যে দেখবে যে একটু সময় লেগে যাবে। সময় লাগলে তো আসলে আরও অন্যান্য অংশগুলোর আনসার করার তোমাদের প্রয়োজন আছে, সেগুলো কিন্তু একটা মাথা রাখবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি চেষ্টা করেছি যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি কন্টিনিউয়াসলি বিভিন্ন ক্লাস তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি। আর বিশেষ করে 2022 সালে পরীক্ষার্থীদের জন্য আমি এখন ধারাবাহিকভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো আসলে একটু জানার দরকার আছে, একটু বড় হলেও সহজ আছে, সেই ধরনের ম্যাথগুলো আমি আপলোড করার চেষ্টা করব। আজকে তোমাদের সামনে আমি বীজগণিত নিয়ে আলোচনা করলাম। এরপরে অন্য কোনো বোর্ডের হয়তো জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি বা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করো এবং ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কোনো ভিডিওতে, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।